বন্যা ত্রাণের ট্রলার। আষাঢ় শ্রাবণ মাস, চারিদিকে জল আর জল। আমন ধানের ক্ষেত জলের তলায় ডুবে গেছে। ক্ষেতের উপরে জলের ঢেউ সমুদ্রের মতো। দীর্ঘদিনের পুকুরে জমে থাকা কচুরিপানা ছাড়া আর কিছুই ভেসে যেতে দেখা যাচ্ছে না। কিছু দূরে হঠাৎ একটি ট্রলার দ্রুত বেগে ছুটে যাচ্ছে এবং তাতে 4-5 জন লোক বসে আছে। দূর থেকে এমনটাই বোঝা গেল। গভীর বন্যার জলে ভেসে থাকা একটি ভাঙা নায়ের উপর বসে থাকা ছোট্ট ছেলেটি তড়িঘড়ি তার বাবাকে ডেকে বলল, বাবা, ওই দেখো সেই ট্রলার। বাবা তড়িৎ গতিতে ট্রলারের উদ্দেশ্যে তাড়াতাড়ি প্রবল বেগে বইটা চালিয়ে বাইতে শুরু করলো। মাঝে মাঝে ট্রলারের লোকদেরকে উদ্দেশ্য করে উচ্চস্বরে ডাকতে লাগলো, ওই ওই তোমরা দাঁড়াও, একটু দাঁড়াও, তোমরা দাঁড়াও। সেদিন নৌকার গতির থেকে বাবার মনের গতি অনেক বেশি ছিল। বইটা টানতে হাত পা এবং পুরা শরীরটা ঝিনঝিন করছিল। 1 মাস ধরে একবেলা হাত পেটা খেয়ে শরীরটা রুগ্ন হয়ে গেছে তার। ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে সে খেয়াল নেই আজ তার। ছেলেটি তার বাবার নৌকা বেয়ে ট্রলার ধরার চেষ্টা এবং ট্রলারটির অনিচ্ছাকৃত দাঁড়ানোর চেষ্টার দৃশ্য তার হৃদয়ে গভীর মর্মবিদারক অনুভূতির ছবি অঙ্কিত করে গেল। ট্রলারটা সেদিন এসেছিল বন্যা ত্রাণের জন্য চিড়া, গুড়, চাল, ডাল ও দেশলাই বিতরণ করতে। ছেলেটি লোকের মুখে শুনেছিল বন্যা ত্রাণের জন্য ট্রলার আসে খাবার বিতরণের জন্য। তাই ওই ট্রলারটি দেখে তার মনে আনন্দের কৌতূহল হয়েছিল। হয়তো কিছু ক্ষুধা নিবারণের জন্য অন্য সামগ্রী পাওয়া যেতে পারে সেই আশায়। ডাক শুনে মেশিনে চলা নৌকাটি দাঁড়ালো। বাবা নৌকাটি নিয়ে যখন ট্রলারের পাশে গায়ে ভিড়িয়ে দিল, তখন ট্রলারে বসে থাকা লোকেরা 2 কেজি চাল, 1 কেজি চিড়া, 500 গুড়, 2টি বড় দেশলাই বাবার হাতে ব্যাগে ভরে তুলে দিল। ট্রলার রওনা হয়ে গেল। চাল, ডাল, চিড়া, গুড় বস্তা বস্তা ভর্তি ছিল ট্রলারের মধ্যে। অথচ তাদেরকে এতটুকুই দিল। আর একটু বেশি দিতে পারত। কত কষ্ট করে তারা নৌকা টেনে এসেছিল এত দূর। বাবা বলল, চল, 2 বেলার জোগাড় হয়ে গেছে, পরে ভগবান করলে এক ব্যবস্থা হয়েই যাবে। নানা অভিযোগ রয়ে গেল সেদিন ছেলেটার মধ্যে। মন তার ভারাক্রান্ত। ভাবল, আমাদের মতো এই ত্রাণ সামগ্রীর উপর যাদের অধিকার, সেই তারাই বঞ্চিত রইল। ট্রলার যত দূর দৃষ্টিগোচর ছিল, ছেলেটি তাকিয়েছিল সেদিকে অনেকক্ষণ অনেকক্ষণ অনেকক্ষণ।